আসসালামু আলাইকুম। আমি গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ঝাল মিষ্টি নাড়ু নিয়ে চলে আসলাম। আজকে নাড়ু কী করে বানাতে হয় সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেওয়া থাকবে। প্রথমে আমরা যে খাবার চালটা খাই সে চালটা আমরা এখানে কিছু পরিমাণ নিয়ে নিব। আমার এখানে লেগেছিল প্রায় 3 পট চাল। একটু পানিতে লবণ মিক্স করে নিব, আর এই লবণ পানিটা চালের সাথে মিক্স করে চালটা ভেজে নিব। কি করে করতে হবে সম্পূর্ণ কিছুই আমার ভিডিওতে দেওয়া আছে। তারপর একটা পরিষ্কার পাত্র আমি গরম করে নিলাম, আর এখানে কিছু পরিমাণ চাল দিয়ে আর একটু পানি দিয়ে মিক্স করে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চালগুলো ভেজে নিতে হবে। একটু একটু করে ফুটতে শুরু করেছে, আর ঘন ঘন লাড়তে হবে যেন নিচের দিকে পুড়ে না যায়, লেগে না যায়। এখানে এক থালা চাল ভাজা শেষ। এরকম করে সম্পূর্ণ সব চালগুলো ভেজে নিব। তারপর এখানে নাড়ু বানানোর জন্য যা যা মশলা লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো মরিচ, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা আর ধনিয়া আর তেজপাতা দিয়ে নিলাম। এগুলো একটু গরম করে নিব। একটা পরিষ্কার পাত্রে পানি গরম করে নিব। সেই গরম পানিতে একটু আদা, আর এখানে আমি যে মশলাগুলো গরম করে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এই গুঁড়ো মশলাগুলো পানিতে ঢেলে দেব। আর এখানে মিঠাই নিয়েছি, মিঠাই দিয়ে আজকে চালের নাড়ু বানাবো। ভালো করে মিক্স করে নিলাম, তারপর মিঠাইগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন, কম বেশি। মিঠাই দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। আর যখন মিঠাইয়ের শিরাটা একটু ঘন টাইপের হয়ে আসবে, একটু আঠালো আঠালো, সেই পর্যায়ে আমি সে চালের গুঁড়ো করে রেখেছিলাম সে চালের গুঁড়োগুলো ঢেলে দিব। পরিমাণ মতো দিব, একটু একটু করে, লাগলে আরও দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চালের নাড়ুটা একটু গরম গরম অবস্থায় বানাতে হয়। আর কিভাবে বানাচ্ছি সেটাও দেখিয়ে দিব। আমার এখানে আরেকটু গুঁড়ি লাগবে, সেজন্য আরেকটু গুঁড়ি দিয়ে নিলাম। তারপর ভালো করে মেশানো হবে। চুলা থেকে গরম অবস্থায় উঠিয়ে একটা ডালার মধ্যে আমি শিলপাটার একটা ফিতা দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন ভিতরে মিঠাই আর উপরে গুঁড়িটা কাঁচা না থাকে। তারপর হাতের মুঠি করে এরকম শক্ত করে এরকম দলা পাকিয়ে নিতে হবে। আর এটা দিয়ে আমাদের নাড়ু কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ আমাকে এত অল্প সময়ে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য।